বিয়োজন বিক্রিয়া এটা তোমাদের কেমিস্ট্রি চ্যাপ্টার 7 থেকে জ্ঞানমূলক প্রশ্ন অথবা অনুধাবনমূলক প্রশ্ন প্রায় এসে থাকে। তো চলো আজকে এটা সম্বন্ধে জানি বিয়োজন বিক্রিয়া কি। তার আগে আমি বলে নেই কিছু জারণ বিয়োজন বিক্রিয়া যেটা তোমাদের বইয়ে দেওয়া আছে তার মধ্যে সংযোজন বিক্রিয়া আমরা অলরেডি কভার করেছি গত লেকচারে। এই লেকচারে আমরা জানবো বিয়োজন বিক্রিয়া সম্বন্ধে এবং আপকামিং লেকচারগুলোতে প্রতিস্থাপন বিক্রিয়া এবং দহন বিক্রিয়া সম্বন্ধে আমরা বিস্তারিত জানবো। তো আজকে বিয়োজন বিক্রিয়া নিয়ে আলোচনা করি। তো বিয়োজন বিক্রিয়া বা ডিকম্পোজিশন রিঅ্যাকশন, আমরা শুরুতে হচ্ছে বিয়োজন মানে কি এটা কি বুঝি। বিয়োজন মানে কি কোনো কিছু বিয়োজিত হওয়া বা কোনো কিছু ভেঙে যাওয়া বা কোনো কিছু গলিত হওয়া, তাই না? মানে একটা কিছু যখন বিয়োজিত হয়, ভাঙে বা গলে, সেটাকে কি বলা হয়? বিয়োজন। ওকে। আর বিয়োজন বিক্রিয়া কি আমরা যদি হচ্ছে সংজ্ঞা দেখি, যে বিক্রিয়ায় একটি যৌগ ভেঙে একাধিক যৌগ বা মৌলে পরিণত হয় তাকে কি বলে? বিয়োজন বিক্রিয়া বলে। মানে একটা যৌগ থাকবে, ও ভেঙে যাবে এবং ওইটা থেকে একাধিক যৌগ বা আহ মৌল উৎপন্ন হবে, তাই না? সো ওইটাই হচ্ছে কি বিয়োজন বিক্রিয়া। যেমন আমরা যদি একটা নেই, আহ, উদাহরণ নেই, যেমন ধরো হচ্ছে PCl5, এটা তোমার যখন বিয়োজিত হয়, যখন তুমি এখানে তাপ দিবা তখন সেটা বিয়োজিত হয়, হয়ে কি উৎপন্ন করে? PCl3 আর হচ্ছে Cl2। সো এখানে কি হইল? একটা যৌগ ভেঙে যায় এবং এক বা একাধিক যৌগ অথবা মৌল কি হয়? উৎপন্ন হয়। এটা তাহলে কি একটা বিয়োজন বিক্রিয়া। আবার ধরো আরেকটা যদি আমরা উদাহরণ নিই, যেমন হচ্ছে KClO3, পটাশিয়াম ক্লোরাইড, এটাকে তুমি যদি তাপ দাও তাহলে কি হয়? KCl মানে পটাশিয়াম ক্লোরাইড আর হচ্ছে কি উৎপন্ন হবে? আহ অক্সিজেন উৎপন্ন হয়। ওকে। সো এটাও কি একটা বিয়োজন বিক্রিয়া, কারণ এখানে একটা যৌগ ভেঙে একাধিক যৌগ বা মৌল উৎপন্ন করেছে, তাই এটাও একটা বিয়োজন বিক্রিয়া। আর বিয়োজন বিক্রিয়া অবশ্যই একটা কি বিক্রিয়া? রেডক্স বিক্রিয়া বা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া। এটা যদি আমরা যে কোনো একটা বিক্রিয়ার সাহায্যে যদি দেখি, লেটস সে আমরা হচ্ছে PCl5 এই বিক্রিয়া থেকে আমরা দেখবো যেটা রেডক্স কিনা। এটা যদিও আমরা লেকচার 4এই পড়েছিলাম, তাই না? যেমন হচ্ছে এখানে ক্লোরিনের যার মান কত? -1। ফসফরাস তাহলে কত হবে? +5। এখানে ফসফরাস কত হবে? +3। ক্লোরিন -1। এখানে ক্লোরিন কত হবে? 0। তাহলে দেখো ফসফরাস কি করলো? দুইটা ইলেকট্রন গ্রহণ করলো না? কারণ কি? তার পজিটিভ চার্জ কমে গেছে, সো সে দুইটা ইলেকট্রন গ্রহণ করলো। আর ক্লোরিন কি হইল? ইলেকট্রন ছেড়ে দিবে না? কারণ কি? তার নেগেটিভ চার্জের সংখ্যা কমে। নেগেটিভ চার্জের সংখ্যা কমে কখন? যখন হচ্ছে জারণ হয়। তার মানে সে কি করেছে? আহ, প্রতিটা ক্লোরিন একটা করে ইলেকট্রন ছেড়ে দিয়েছে, অর্থাৎ ইলেকট্রনের আদান প্রদান হয়েছে। তাই এটা কি একটা রেডক্স বিক্রিয়া। সেম ভাবে তুমি যদি এটা করে দেখিও, মানে নিচের বিক্রিয়াটা, তাহলে ওটা রেডক্সই পাবা। তো বিয়োজন বিক্রিয়া আসলে এতটুকুই, খুবই সিম্পল। এখান থেকে জ্ঞানমূলকই বেশি আসে এবং অনুধাবনমূলক যদি আসে তাহলে তুমি জাস্ট এই সংজ্ঞাটা লিখবা এবং হচ্ছে যতগুলো রিঅ্যাকশন তুমি জানো এগুলোর বাদেও তুমি কিছু জানো সেটা তুমি অ্যাড করে দিতে পারো। থ্যাংক ইউ।